हाई फ्रेंड्स वेलकम टू दीपा कुकिंग। तो आज के किन्तु आबारो चले एलाम एक नतून पापड़ेर रेसिपि निये। और पापड़टा तैरी करछि अवश्यई मयदा दिए। एखाने नियेछि एक बाटी मयदा, तार मध्य दिए दिलाम स्वाद मतो लवण। तोमरा कतटा पापड़ तैरी करबे तार उपर निर्भर करे किन्तु तोमरा मयदाटा एखाने व्यवहार करबे। एखाने मयदा मेपे नेওয়ার कोनो रकम प्रयोजन नेই। চিনি আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে জল দিচ্ছি। জল দিয়ে সুন্দর আমাদের কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব মানে গাঢ়ও না আবার কিন্তু খুব পাতলাও না। আর অবশ্যই কিন্তু জলটা অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবে। একেবারে জল দিয়ে ফেললে কিন্তু জলটা বেশি হয়ে গেলে অবশ্যই পাতলা হয়ে যাবে। তো আমি কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে ব্যাটারটাকে একটু একটু করে জল দিয়ে তৈরি করতে হবে। আর তোমাদেরকে বলে দিই আজকের পাঁপড়গুলো কিন্তু আমি রঙিন করব, মানে দু রকমের ফুড কালার আজকের পাপড়ে আমি ব্যবহার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। আর এই রকমভাবে ময়দার পাপড় বানানো যে এতটা সহজ তোমরা কিন্তু চিন্তাও করতে পারবে না। আমরা হয়তো অনেকেই ভাবি এরকম পাপড় তৈরি করতে গেলে হবে কি না, কিন্তু এটা এতটাই সহজ। তোমরা যদি একবারে করো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু দেখবে তোমাদের পাপড়গুলো একদম ঠিকঠাক হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটাকে পুরোটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু প্রথমেই তোমরা এরকম পারফেক্ট পাপড় তৈরি করতে পারবে। যেহেতু ফুড কালার ব্যবহার করব বললাম, সেই জন্য দেখো ব্যাটারটাকে এখানটায় আমি 3 ভাগ করে নিলাম। একটাতে দিয়ে দিলাম লাল কালার, একটাতে দিয়ে দিলাম সবুজ কালার। তারপরে দেখো এখানে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর একটা কিন্তু সাদায় রেখে দেবো, এটার মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার মেশাবো না। তো দু রকমের ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফুড কালার কিন্তু খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। আমার কাছে যে গুঁড়ো ফুড কালারটা মানে শুকনো যে ফুড কালারটা হয় সেটা ছিল, সেটা আমি একটু জলে গুলে নিয়েছিলাম, নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি লিকুইড ফুড কালার থাকে তোমরা সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। সামান্য করে একটু ফুড কালার দেওয়ার পরে দেখো কিন্তু কত সুন্দর একটা রং চলে এসেছে। তো আমাদের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে। আর পাঁপড়গুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এখানে থালা লাগবে। আর তোমাদের হাতের কাছে স্টিলের যেরকমই থালা হোক না কেন তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো ছোটো বড়ো যেরকম থালা হবে সেই রকম থালার মধ্যেই করতে পারো। তো এখানে যেহেতু 3 রকম পাঁপড় তৈরি করব, অবশ্যই কিন্তু আমার 3টা থালা এখানটায় লাগছে। আর পাঁপড়গুলো তৈরি করার আগে থালার মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর আমি কিন্তু সাদা তেল দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম সর্ষের তেল দিইনি। সাদা তেল দেওয়ার ফলে কিন্তু এর মধ্যে গন্ধ করবে না। আর তুমি যদি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দাও তাহলে দেখবে একটা কিন্তু সর্ষের তেলের বাজে গন্ধ করে। তারপরে দেখো এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ ব্যাটার দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে থালাতে ঘুরিয়ে নিলাম। সেই একই রকমভাবে কিন্তু দেখো যে সবুজ পাঁপড়গুলো তৈরি করব সেই থালার মধ্যেও কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছিলাম। আর একই রকমভাবে কিন্তু এখানে দিয়ে দিলাম ব্যাটারটা। দেওয়ার পরে কিন্তু থালার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর যেটা সাদা আছে সেই সাদা পাঁপড়টাও কিন্তু একই রকমভাবেই তৈরি করব। তো সাদা পাঁপড়টা তৈরি করার জন্য এখানে আমার কাছে কোনো রকম ছোটো থালা ছিল না, এখানে একটু থালাটা আমার বড় হয়ে গেছে। আর থালার মধ্যে কিন্তু আমি আগে থেকেই এখানে তেল মাখিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব ভালো করে ঘুরিয়ে দেখো এর মধ্যে ব্যাটারগুলো আমি প্রথমে লাগিয়ে নিলাম। আর এখন আমাদের পাঁপড় তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। তো এখন দেখো এখানে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আর জলটা যখন ঠিক এরকম একটু ফুটতে শুরু করবে তার উপরে এরকম করে একটা করে থালা দিয়ে দেবে। একটা থালা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন এখানে ঢাকা দিয়ে দেবো। এখানে 25 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করব, তার মধ্যে কিন্তু পাঁপড়টা আমাদের তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একদমই বেশি সময় লাগে না। দেখো পাঁপড়টা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু দেখবে খুব সহজে উঠে যাচ্ছে। আর উঠানোটাও আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেব। তো একই রকমভাবে কিন্তু পরের যে পাঁপড়ের থালাগুলো সেগুলো এখানে এক এক করে দিয়ে পাঁপড়গুলো কিন্তু তৈরি করে নেব। তো সবুজ পাঁপড়টা দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি। আর একটু ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা করার একদমই দরকার নেই, সামান্য একটু 1 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটা ছুরি দিয়ে প্রথমে পাঁপড়ের চারপাশে এইভাবে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে তারপরে যখন তোমরা হাত দিয়ে এইভাবে টান দেবে দেখবে কত সহজে পাঁপড়টা কিন্তু থালা থেকে দেখো উঠে গেল। একদম কিন্তু কোনো রকমভাবেই ছেড়েনি বা পাঁপড়টা নষ্ট হয়ে যায়নি। তো সবুজ পাঁপড়টা কিন্তু আমার হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর এখানে দেখো লাল পাঁপড়টাও আমার হয়ে গেছে, সেটাও নামিয়ে নিয়ে যে সাদা পাঁপড়ের থালাটা ছিল সেটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। আর যেহেতু আমার ঢাকনাটা ছোট আর এই থালাটা বড় হয়ে গেছে, অবশ্যই কিন্তু এখানে একটা বড় থালা দিয়ে ঢেকে দিচ্ছি।
লাল পাঁপড়টাও কিন্তু দেখো আমি তোমাদেরকে একই রকমভাবে এখানটায় উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই একই রকমভাবে একটা ছুরি দিয়ে কিন্তু প্রথমে চারধার একটু ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু একটু হাত দিয়ে টেনে তুলে দেবে, পাঁপড়টা কত সহজে উঠে যাচ্ছে। আর তোমাদের বলে দিই আর একটা কিন্তু ভালো কথা, পাঁপড়টা একবার উঠিয়ে নেওয়ার পরে আবার যখন তোমরা থালার মধ্যে পাঁপড়টা দেবে, মানে ব্যাটারটা দেবে, তখন কিন্তু আবারও একটু তেল লাগিয়ে নিও, না হলে কিন্তু পরের বারে পাঁপড় উঠাতে গেলে ছিঁড়ে যাবে, পাঁপড়টা ঠিকঠাক মতো হবে না। তো সবুজ পাঁপড়টা দেখো এখানে উঠিয়ে নিয়েছিলাম, আর এখন আমি কাটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে কিন্তু পাঁপড়গুলো এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেইভাবে পাঁপড়গুলো কেটে নিতে পারো। তোমাদের কাছে যদি আরও ছোট কোনো পাত্র থাকে কাটার মতো, সেটাতেও কিন্তু তোমরা কেটে নিতে পারো। আর দেখো কত সহজেই পাঁপড়গুলো থালা থেকে উঠে যাচ্ছে, আর কত সুন্দর গোল হয়েছে, দেখতেও কিন্তু ঠিক কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা ঝটপট পাঁপড় তৈরি করে নিতে পারো। আর এটা আমি সত্যি বলছি খুবই সহজ, এইভাবে পাঁপড় বানানো মানে এতটা সহজ বলার মতো না। আর এগুলো শুকাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। 1 থেকে 2 দিন যদি টানা রোদ দিতে পারো, টানা রোদ যদি দাও তাহলে দেখবে 1 থেকে 1.5 দিনের মধ্যেই কিন্তু খুব ভালো করে পাঁপড়টা শুকিয়ে যায়। আর পাঁপড়টা তৈরি করার পরে এই যে পাঁপড়ের চারধারের অংশগুলো থাকছে, এগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো আলাদা করে রোদে শুকিয়ে নিলে দেখবে ওগুলো শুকিয়ে গেলে কিন্তু ভাজা করে খেতে পারবে, মানে ওগুলোও ধরতে গেলে কিন্তু পাঁপড়, শুধু পার্থক্য এটাই, এটা গোল ডিজাইন হচ্ছে আর ওটা গোল ডিজাইন হচ্ছে না। কিন্তু ওগুলো ফেলে দেওয়ার একদমই দরকার নেই, আমি কিন্তু ফেলে দেবো না, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো পরে। তো দেখো এরকমভাবে কিন্তু সবগুলো পাঁপড় আমি সুন্দর ডিজাইন করে এখানে কেটে উঠিয়ে নিচ্ছি। লাল সবুজ পাঁপড়টা কিন্তু আমার ওঠানো হয়ে গেছে। এরকমভাবেই করে কিন্তু সাদা পাঁপড়গুলো আমি কেটে নেব, কেটে নিয়ে কিন্তু দেখিয়ে দেব। দেখো লাল আর সবুজটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ এখানে রোদ হচ্ছে, আর আজকে একটু হাওয়া হচ্ছিল, তো সেই জন্য দেখতে পাচ্ছ উপরে ছায়া পড়েছে, গাছের পাতাগুলো নড়ছে। তো পাঁপড়গুলো পুরো আমি 2 দিন রোদ দিয়েছিলাম, রোদে দেওয়ার পরে দেখো পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আর পাঁপড়গুলো শুকিয়ে যাওয়ার পরে হয় এরকম কিন্তু একটু বেঁকে যাবে, এরকম যখন একটু বেঁকে যাবে তখনই কিন্তু বুঝতে পারবে পাঁপড়গুলো একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। আর পাঁপড়ের যে চারধারের অংশগুলো ছিল সেগুলো কিন্তু দেখো আমি ফেলে দিইনি, সেগুলোকেও আমি শুকিয়ে নিয়েছি, কেননা এগুলোও কিন্তু ভালো করে খাওয়া যাবে, একদমই ফেলে দেওয়ার দরকার নেই বা নষ্ট করার দরকার নেই। তো চলো পাঁপড়গুলো তো আমার ঠিকঠাকভাবে শুকিয়ে গেছে, এখন কিন্তু ভাজা করে দেখিয়ে দিই। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল বলতে এখানে আমি ব্যবহার করেছি সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে তারপরে দেখো পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। আর পাঁপড়গুলো দেখবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে নিজে থেকেই দেখো কত সুন্দরভাবে ফুলে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। তোমরা যদি এই পাঁপড়টাকে একটু ঝাল করে খেতে চাও তাহলে এর মধ্যে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো বা একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিতে পারো, তাহলে কিন্তু একটু ঝাল ঝাল খেতে হবে। তো যাই হোক আমি কিন্তু এখানে কিছু দিইনি, একদম সাধারণভাবে পাঁপড়টাকে তৈরি করেছি। আর প্রতিবার দেখো আমি পাঁপড়গুলো ভাজা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পাঁপড় কিন্তু একদম ঠিকঠাকভাবে ফুলে ফুলে বড় বড় হয়ে উঠছে। আর যেহেতু এখানে রং বেরঙ্গি পাঁপড় সেই জন্য কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে। তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু পাঁপড়টা একটু ভাজাটা 19-20 হয়ে যেতে পারে। যেমন তেলটা একটু বেশি গরম হয়ে যাওয়ার জন্য দেখো কয়েকটা পাঁপড় কিন্তু একটু লাল লাল হয়ে গেছিলো। তো যাই হোক একদমই কোনো অসুবিধা নেই। তো আমি কিন্তু বড় বড় পাঁপড়গুলো অনেক কটাই এখানে ভাজা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা পাঁপড় কিন্তু দেখো খুব সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে উঠেছে। আর পাঁপড়ের যে চারধারের অংশগুলো ছিল সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে ভাজা করে দেখিয়ে দেবো, সেগুলোও দেখবে কত সুন্দর করে কিন্তু ফুলে উঠছে। এখানে 1 মুঠো আমি পাঁপড়ের যে চারধারের অংশগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দেখো সেগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে বড় হয়ে উঠছে। তো সেই জন্য বলছি একদম কিন্তু জিনিস নষ্ট করার দরকার নেই, এগুলো একটু রোদে শুকিয়ে নিলেই একদম বাড়িতে ভেজে খেতে পারবে। তো আমার কিন্তু পাঁপড় ভাজা আজকে হয়ে গেছে, সবটুকু পাঁপড় আমি ভাজিনি, তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অর্ধেকটা পাঁপড় আমি এখানে ভাজা করেছি, আর কিছুটা পাঁপড় রেখে দিয়েছি, সেটা পরে ভাজা করে নেব। তো আমি তোমাদেরকে এখন কিন্তু ভেঙেও দেখিয়ে দেবো। তো দেখো কতটা কিন্তু মুচমুচে হয়েছে, তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো তোমাদের এই পাঁপড়ের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।